আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি, প্রচণ্ড তীব্র তাপদাহে সারা বাংলাদেশব্যাপী শরবত বিতরণ কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের শাহজাহানপুর উপজেলাধীন পার্থিপুর পশ্চিমপাড়া যুব সংঘের আয়োজনে আমাদের এই ছোট্ট আয়োজন, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই কাজ কবুল হবে না, তবুও সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা সামান্য আয়োজন, এই পথচারীদের মাঝে সামান্য একটি লেবুর পানি ও শরবত বিতরণ করার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমাদের সামনে আছেন আমাদের সম্মানিত বড় ভাই, আমাদের রাজু ভাই, আমাদের হাবিব ভাই, আমাদের শিপন ভাই, রিফাত, আমাদের তাওসিফ নু, আমাদের সাদিকুল, আমাদের নাজমুল ভাই, আমাদের রাকিব, রকুনুজ্জামান বিপ্লব, ওই যে আমাদের সৌরভ, আল মুস্তাকিম সৌরভ। পার্থিপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই ফ্রি শরবত বিতরণী কার্যক্রম অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মানুষ জীবনে অনেক ভালো কাজ করে থাকে। সেই ধারাবাহিকতায় আমাদের গ্রামের ছেলেদেরকে নিয়ে আমরা ছোট্ট এই আয়োজনটি করেছিলাম। আমরা ভেবেছিলাম বসে না থেকে পথচারী মানুষদের পাশে দাঁড়ানো এবং এই তীব্র অসহ্য গরমে তাদের কাছে গিয়ে আমরা সামান্য হাতে কিছু পানি পান করালে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজটি কবুল করবেন। জানি না আমাদের জীবনে অনেক গুনাহ রয়ে গেছে, অনেক পাপ আমাদের জীবনে রয়ে গেছে। আমাদের দোয়া, আমাদের চাওয়া পাওয়া, আমাদের কাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তবুও মনে আল্লাহ রাব্বুল আলামিনের অতৃপ্ত ভালোবাসা নিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসকে অনুসরণ করে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে আমাদের ছোট্ট হাতে এই ছোট্ট আয়োজনের মাধ্যমে একটু পানি পান করানোর চেষ্টা করেছি মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা পথচারী মানুষকে এবং অসহ্য গরমে মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পানি পান করানোর চেষ্টা করো, হয়তো বা এই কাজটি তোমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। যেমনটি হয়েছিল বনি ইসরায়েলের সেই মহিলার ক্ষেত্রে। একজন পতিতা মহিলা একটি কুকুরকে কুয়া থেকে পানি পান করিয়ে, সেই কূপ থেকে পানি পান করিয়ে ওড়না পেঁচিয়ে পেঁচিয়ে পানি চিপিয়ে কুকুরকে খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলেন। হয়তোবা আমাদের এই ছোট্ট কাজটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় হতে পারে। তাই আসুন দর্শক, আমাদের সাধ্যের মধ্যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি এই তীব্র গরম থেকে মানুষকে বাঁচাতে এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াতে।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের এই ছোট্ট কাজটি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেয়।